আজকের সবচেয়ে বড় আপডেট, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনা। এই জনগণনা কবে থেকে বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে এবং আপনাকে কোন 5টি ডকুমেন্ট রেডি করে রাখতে হবে এবং যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের কি আলাদা কোনো ডকুমেন্ট রেডি করে রাখতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি যে এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম ধাপ 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। তবে এবার জেনে নিন কবে থেকে বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে, কোন 5টি ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে জেনে নিন। প্রথমেই রয়েছে যে প্রক্রিয়াটি হবে 2 ধাপে। প্রথম ধাপটি শুনুন যে 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026 এই সময় যারা চাইবেন তারা অনলাইনে নিজেদের সেলফ এনুমারেশন করতে পারবেন, অর্থাৎ সরকারি পোর্টালে গিয়ে পরিবারের তথ্য নিজেই আপনি জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পরে একটি 12 ডিজিটের রেফারেন্স আইডি আপনাকে তৈরি হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে যে 16 আগস্ট 2026 থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময় সরকারি গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। যারা আগে অনলাইনে তথ্য জমা দিয়েছেন তারা শুধু সেই 12 ডিজিটের রেফারেন্স আইডি দেখালেই হবে, আর যারা অনলাইনে করতে পারবেন না বা করবেন না তাদের সমস্ত গণনা কর্মীরা বাড়িতে এসে মোবাইল অ্যাপে পূরণ করে দেবেন। এবার আসা যাক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন 5টি তথ্য বা ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে। প্রথমেই বলে রাখি যে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো ডকুমেন্টের হার্ড কপি দেখানো এখানে বাধ্যতামূলক নয়, যে আপনাকে হার্ড কপি দেখাতেই হবে এমন কোনো নিয়ম নেই। তবে তথ্য যেন ভুল না হয় তাই এই 5টি বিষয় আগে থেকে প্রস্তুত বা ঠিক করে রাখতে হবে। প্রথমেই রয়েছে যে পরিবারের প্রধান সদস্যের নাম, জন্ম তারিখ এবং সঠিক বয়স এসে এখানে জিজ্ঞাসা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটি সচল মোবাইল নাম্বার, বিশেষ করে যারা সেলফ এনুমারেশন করবেন তাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। 3 নম্বর হচ্ছে পরিবারের সদস্যদের জাতিগত তথ্য, যেমন এসসি, এসটি বা অন্যান্য শ্রেণীর সঠিক তথ্য। 4 নম্বর রয়েছে যে বাড়ির তথ্য, বাড়ির মালিকানা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ, রান্নার গ্যাস এবং শৌচাগারের ধরন ইত্যাদি ওনারা জিজ্ঞাসা করবেন। 5 নম্বর রয়েছে যে বাড়িতে থাকা সম্পদের তথ্য, যেমন আপনার টিভি, ফ্রিজ, ল্যাপটপ, ইন্টারনেট, গাড়ি বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। এগুলো মনে রাখলেই গণনা কর্মী প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন এবং কোনো কাগজ আপনাকে দেখাতে হবে না, কারণ এই কটি প্রশ্নই আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং সেগুলি সঠিক উত্তর দিলে আপনার এক্সট্রা করে আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি আলোচিত হওয়া বিষয়টি নিয়ে, যে যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে, তাদের জন্য কি আলাদা কোনো কাগজপত্র রাখতে হবে জেনে নিন। এখানে সরকারি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে জনগণনা এবং ভোটার তালিকার কাজ সম্পূর্ণভাবে আলাদা, অর্থাৎ আপনার নাম যদি ভোটার তালিকায় নাও থাকে তবুও জনগণনার সময় আপনাকে সাধারণ বাসিন্দা হিসেবেই ধরা হবে এবং গণনা করা হবে। ডিলিট ভোটারদের জনগণনার জন্য কোনো অতিরিক্ত ডকুমেন্ট লাগবে না। আলাদা করে ভোটার কার্ড, আধার, জন্ম শংসাপত্র বা অন্য কোনো কাগজ দেখানোর এখানে বাধ্যতা নেই। তবে নিজের সব সঠিক তথ্য জানানোর সুবিধার জন্য এই তথ্যগুলি আপনাকে মনে রাখতে হবে। সেগুলি কি, যেমন আপনার নিজের নাম, জন্ম তারিখ, বয়স, পরিবারের সদস্য সংখ্যা কত আছে, বর্তমানে আপনার ঠিকানার তথ্য দিতে হবে, সচল মোবাইল নাম্বার, বাড়ির মৌলিক যেগুলো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে। আর যদি ভোটার তালিকা থেকে নাম আপনি পুনরায় তুলতে চান, এ বিষয়ে আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, তাহলে সেটি নির্বাচন কমিশনের ফর্ম 6 এর মাধ্যমে আলাদা প্রক্রিয়ায় করতে হবে। এই সঙ্গে জনগণনার কোনো সরাসরি সম্পর্ক নেই, এটা আপনারা প্রত্যেকেই জানেন।
সবশেষে আবার সংক্ষেপে আপনাদের পুরো বিষয়টি বলে দিচ্ছি, শুনে নিন। যে 1 আগস্ট 2026 থেকে এই জনগণনার প্রথম ধাপ শুরু হবে। 16 আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারি গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল সার্ভে করবেন। কোনো ডকুমেন্ট দেখানো এখানে বাধ্যতামূলক নয়, তবে পরিবারের তথ্য, মোবাইল নাম্বার, জাতিগত তথ্য, বাড়ির তথ্য এবং সম্পদের তথ্য আগে থেকে প্রস্তুত বা জেনে রাখা বলা হয়েছে। আর যাদের ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য জনগণনার কোনো আলাদা ডকুমেন্টের প্রয়োজন নেই। জনগণনা এবং ভোটার তালিকা সংশোধন দুইটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।